আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমি কিভাবে আমার মানি প্ল্যান্টগুলোর যত্ন নিই। আজকের এই ভিডিওতে থাকবে আমার মানি প্ল্যান্ট সম্পর্কে বিস্তারিত এবং অন্যান্য গাছের আপডেট। আমি মানি প্ল্যান্টের আহামরি কোনো যত্ন নেই না, জাস্ট নর্মাল কিছু টিপস ফলো করি। মানি প্ল্যান্টের ভালো গ্রোথের জন্য সর্বপ্রথম যেটা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে সঠিক জায়গা। মানি প্ল্যান্ট আলো বাতাস পছন্দ করে, কিন্তু তার মানে এই নয় যে তাকে রোদে রাখা যাবে। মানি প্ল্যান্টকে রোদে রাখা হলে এর পাতাগুলো কিন্তু পুড়ে যায়। আমার সাথে এটা একবার হয়েছিল। আমি মূলত ছাদে মানি প্ল্যান্টের টব রেখেছিলাম মাটি শুকানোর জন্য, কিন্তু ভুলে যাওয়ার কারণে আমি বিকালে ছাদে গিয়ে দেখি আমার মানি প্ল্যান্টের সবগুলো পাতা পড়ে গিয়েছে। আর তাই মানি প্ল্যান্টকে এমন জায়গায় রাখতে হবে যেখানে পরোক্ষভাবে আলো আসে, এই যেমন জানালার ধারে বা বারান্দায় রাখা যেতে পারে। অনেকেই কমপ্লেন করে যে আমার গাছের শিকড় পচে যাচ্ছে। এর মূলত একটা কারণ রয়েছে। যদি আমি গাছটিকে টবে দেই, সেক্ষেত্রে মাটি শুকিয়ে গেলেই কেবল টবে পানি দিতে হবে। আর যদি এমন হয় মানি প্ল্যান্টগুলোকে পানিতে রাখা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সপ্তাহে অন্তত একবার পানি চেঞ্জ করে দিতে হবে, কারণ পানি পুরনো হয়ে গেলেও মানি প্ল্যান্টের শিকড়গুলো পচে যায়। এবং টবের ক্ষেত্রে গ্রীষ্মকালে সপ্তাহে 2 থেকে 3 বার এবং শীতে 1 থেকে 2 বার পানি দিলেই হয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, টবে পানি বেশি দিলে কেন মানি প্ল্যান্টের শিকড় পচে যায়, বা একটানা অনেকদিন পানি চেঞ্জ না করলে কেন মানি প্ল্যান্টের শিকড় পচে। এর কারণ হলো শিকড়ে অক্সিজেনের অভাব। গাছের শিকড়ের সুস্থ বৃদ্ধির জন্য অক্সিজেন প্রয়োজন। যখন গাছে অতিরিক্ত পানি দেওয়া হয়, তখন মাটির ফাঁক ফোকরগুলোতে পানি জমে থাকে এবং সেখানে বাতাস ঢুকতে পারে না, ফলে শিকড় শ্বাস নিতে পারে না এবং ধীরে ধীরে পচে যেতে শুরু করে। এছাড়াও ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়, এবং সেই সাথে ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে তাহলেও কিন্তু শিকড় পচে যায়। আর তাই মানি প্ল্যান্ট টবে দেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটি ঠিকঠাক ভাবে নির্বাচন করতে হবে এবং ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক রাখা লাগবে। এছাড়াও প্রতি মাসে একবার তরল জৈব সার এবং বার্মি কম্পোস্ট অ্যাড করতে হবে। আমি যেটা করি সেটা হলো চাল কিংবা ডাল ধোয়ার সময় পানিটা রেখে দিই। এছাড়াও পেঁয়াজের খোসা কিংবা অন্যান্য তরিতরকারি খোসাগুলো একদিন পানিতে ভিজিয়ে রাখি এবং সেগুলো গাছের গোড়াতে দিয়ে দিই। আমি আরো যা করি সেটা হচ্ছে গাছের পাতায় যদি ময়লা জমে থাকে তাহলে পানি দিয়ে স্প্রে করে দিই, কিংবা নরম কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে দিই। আর মানি প্ল্যান্টের কোনো পাতা বা ডাল যদি শুকিয়ে যায় সেগুলো অবশ্যই ছেটে দিতে হবে, এতে করে গাছ দ্রুত বাড়বে। এই যে সহজ টিপস গুলো, এগুলো মানলেই কিন্তু আপনার মানি প্ল্যান্ট গুলো অনেক সতেজ থাকবে, সেই সাথে শিকড় পচে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি আমার মানি প্ল্যান্টের পাশাপাশি অন্যান্য গাছগুলোর কিন্তু একইভাবে যত্ন নিই। এই যে কয়েন প্ল্যান্ট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আবার মানি প্ল্যান্টের মতো না। কয়েন প্ল্যান্ট অনেক বেশি পানি পছন্দ করে, আর তাই পানি দেওয়ার সময় অনেক বেশি পরিমাণে পানি দিতে হবে যেন গোড়াটা একদম ভিজে থাকে। কয়েন প্ল্যান্টের পাশে যে গাছটা, সেটাকেও কিন্তু আমি অনেকদিন পানিতে রেখেছিলাম, আর এরপর শিকড় বের হওয়ার পরে আমি টবে দিয়েছি। এত যত্ন করার পরেও আমি আমার বেগুন গাছের বেগুনগুলোকে রক্ষা করতে পারিনি। এর কারণ যে আমার যত্নতে ত্রুটি ছিল তা কিন্তু না। যখন ছাদে রেখেছিলাম তখন অজানা কোনো এক প্রাণী এসে বেগুনগুলো খেয়ে যেত। এরপর বারান্দায় নিয়ে আসলাম, বারান্দায় নিয়ে আসার পরেও সেম কাজ। আর এরপর আমি এবং আমার হাজবেন্ড মিলে আবিষ্কার করতে পারলাম এটা আসলে তক্ষক নামের যে প্রাণীটি সেটির কাজ। যাই হোক, কি আর করা, এগুলো রিজিকে ছিল না, সেজন্য খেতেও পারিনি। আর এই যে সবশেষে আমার নয়নতারার গাছগুলো দেখাচ্ছি, মাশাআল্লাহ সবগুলোতেই অনেকগুলো ফুলের কলি এসেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।